আসসালামু আলাইকুম। আমাদের যুগ যুগীকরণ প্রবলেম সলভিং এর ধারাবাহিকতায় আজকে আমরা প্রশ্নমালা 10-এর সিক কেতাবুদ্দিন স্যারের বইয়ের আমরা এই প্রবলেমগুলোর সমাধান দেখব। আর এই প্রবলেমগুলো আমরা সবগুলো সমাধান আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে অংশায়ন সূত্রের মাধ্যমে প্রবলেমগুলোর সমাধান হবে। তাহলে পূর্বের লেকচারে আমরা অংশায়ন সূত্র নিয়ে আলোচনা করছিলাম যে অংশায়ন সূত্রটা কী ছিল। অংশায়ন সূত্রটা ছিল দুইটা ফাংশন গুণাকারে থাকবে, যাকে আমরা অনেকেই ইউবিএ সূত্র বলি বা ইন্টিগ্রেশনের গুণের সূত্র আমরা বলি। তাহলে ওই সূত্র ইউজ করে আমরা এই প্রবলেমগুলো দেখব। তার প্রথমেই আমরা অংশায়ন সূত্রটা এক নজরে দেখি যে অংশায়ন সূত্রটা কি। এ হচ্ছে আমাদের অংশায়ন সূত্রটা। আমরা এই সূত্র ইউজ করি কি করব, আমরা এই প্রবলেমগুলো সমাধান দেবো। তাহলে আসলে আমাদের প্রথম যে প্রবলেম সেটা হচ্ছে যে এ নম্বর কোয়েশ্চেনটা। এ নম্বর কোয়েশ্চেনে তোমাকে বলা হয়েছে যে এক্স এরপর হচ্ছিল e⁴x dx। এই যোজ্য রাশিটার আমাদের কি করতে হবে, যে ইন্টিগ্রেশন যুগজ নির্ণয় করতে হবে বা ইন্টিগ্র্যান্ড নির্ণয় করতে হবে। তাহলে এই যোজ্য রাশি ইন্টিগ্র্যান্ড নির্ণয় করার জন্য এখানে কয়টা ফাংশন আছে? দুইটা ফাংশন আছে। আমাদের অংশায়ন সূত্র কি ছিল? ইউবি আকারে ছিল। তাহলে এটাকে আমাদের ইউবি আকারে আসছে, হ্যাঁ এক্স আছে আর e⁴x আছে। এই হচ্ছে আমাদের দুইটা ফাংশন আছে। এখন পরে কথা ছিল যে আমরা ইউ কোনটাকে ধরবো, বি কোনটাকে ধরবো। এখানে আমি দুইটা প্রসেস বলছিলাম। প্রথম কথা ছিল যেটা যে আমরা প্রথম দেখব যে কাকে ধরলে বি কাকে ধরলে, কারণ আমরা এখানে বিকে কি করতেছি, ইন্টিগ্রেশন করতেছি। দেখো অংশায়ন সূত্রের মধ্যে আমরা অলওয়েজ বিকে কি করতেছি, সরাসরি ইন্টিগ্রেশন করতেছি। তাহলে এখানে আমাকে দেখতে হবে যে কাকে বি ধরলে সরাসরি ইন্টিগ্রেশনের সূত্রটা জানা যায়, হ্যাঁ, বা সরাসরি যে আমাদের ইন্টিগ্রেশনের যে স্বাভাবিক সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ইউজ করা যায়, তাকে আমরা সচরাচর বি ধরবো। আরেকটা যে পদ্ধতি বলছিলাম যে LIT মানে যেটা হয় লাইট, এর লাইটের মাধ্যমে আমরা যে পদ যেটা প্রথমে আসবে, যে ফাংশনটা প্রথমে আসবে সিরিয়ালি, সেটাকে আমরা ইউ ধরবো। এইভাবে আমরা ইউবিটা সিলেক্ট করব। তাহলে এখান থেকে আমাদের LITE, এখানে আমাদের ইটা দ্বারা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা ছিল, আর এ দ্বারা ছিল হলো অ্যালজেব্রিক ফাংশন। তাহলে ই এর আগে এ আছে, তাহলে একে আমরা কি ধরবো, ইউ ধরবো। তাহলে এখানে আমাদের দেখতে হবে কোনটা আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন আর কোনটা আমাদের অ্যালজেব্রিক ফাংশন। তাহলে এক্সটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন আর e⁴xটা হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন। তাহলে e⁴xটাকে আমরা কি ধরবো, বি ধরবো। ঠিক আছে, e⁴xটাকে আমরা বি ধরবো, কারণ এটা সবার শেষে ই এর মিনিংটা হচ্ছে আমাদের এটা। তাহলে এটাকে আমরা বি ধরে আমরা যদি সূত্রটা অ্যাপ্লাই করি অংশায়ন সূত্রটা, তাহলে এটা সমান সমান আমরা লিখতে পারবো। ইউটা হচ্ছে এক্স, এখানে ইউ হিসেবে আমরা এক্সকে নিচ্ছি আর বি হিসেবে আমরা e⁴x কে নিচ্ছি। তাহলে ইউকে আমরা রেখে দিলাম, মানে এক্সকে রাখার পরে আমাদের e⁴x কে ইন্টিগ্রেশন করতে হবে e⁴x dx, এরপর হচ্ছে মাইনাস যাকে আমরা ইউ হিসেবে রাখছি তাকে আমাদের ddx করতে হবে। তাহলে ddx করতে এক্স, এরপরে ইন্টু আবার বিকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। বি না, বি এর জায়গায় কে আছে, e⁴x আছে। তাহলে একে আমাদের আবার ddx করতে হবে। এই সম্পূর্ণটাকে আবার কি করতে হবে, আবার ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এক্স এর সাপেক্ষে, যেহেতু আমাদের এখানে চলকটাকে এক্স। এই হচ্ছে আমাদের যে অংশায়ন সূত্রটা প্রয়োগটা। এরপরে এখন আমরা কাজটা কিভাবে করব, তাহলে আমরা এক্সকে আর কিছু করার নেই, এক্স এর মতোই থাকবে। ইন্টিগ্রেশনের সূত্র আমাদের e⁴x ইন্টু কত, e⁴x, এরপর হচ্ছে মাইনাস আমাদের ইন্টিগ্রেশন সাইন। আগে ব্র্যাকেটের ভিতরে কাজটা করি, তাহলে আমরা যেটা আছে এক্সকে অন্তরীকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে 1 ইন্টু e⁴x কে যোগজীকরণ করলে আমাদের যেটা আসে সেটা হচ্ছে e⁴x আর হচ্ছিল এই যে dx। ঠিক আছে, তার মানে এখানে 1 টাকা যে কথা না থাকে একই কথা। তাহলে সমান সমান আমরা যেটা পেলাম x ইন্টু e⁴x মাইনাস হচ্ছিল e⁴x। ঠিক আছে, কারণ e⁴x এর যোগজীকরণ আমাদের e⁴x। এখান থেকে তুমি সর্বোচ্চ e⁴xটা কমন নিতে পারো, তাহলে x মাইনাস 1 ইন্টু কত, e⁴x। এই হচ্ছে আমাদের আনসারটা। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমাদের অংশায়ন সূত্র প্রয়োগ করে আমাদের যে নির্দিষ্ট বিভিন্ন যোজ্য রাশিগুলো আসবে, যে যোজ্য রাশিগুলো ম্যাক্সিমাম টাইমে গুণাকারে থাকবে। তাহলে গুণাকারে আবার আমাদের প্রতিস্থাপন পদ্ধতি তো থাকে, কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে কোনো একটা পদ সমান ধরলে অপর পদটা আমাদের অন্তরীকরণ আসে, সেটা একটু খেয়াল করতে হবে। এখান থেকে দেখে দেখো, আমি যদি কোনোটা সমান ধরি তাহলে কিন্তু কি আসবে না, অপর পদটা আসবে না অন্তরীকরণ। যেরকম আমি যদি e⁴x কে সমান জেড ধরি, তাকে অন্তরীকরণ করলে কিন্তু এক্স আসে না, বা এক্সকে যদি আমি জেড ধরি তাহলে জেড এটাকে অন্তরীকরণ করলে e⁴x আসে না। তাহলে সেটা আমাদের এটা প্রতিস্থাপন পদ্ধতিতে কি করা যাবে না, কাজ করা যাবে না। অঙ্কগুলো কিন্তু একদম ইজি, জাস্ট খালি টেকনিকগুলো যদি একটু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারো আর আমাকে কাজটা কি করতে হবে সেটা যদি বুঝতে পারো, তাহলে কিন্তু একদম ইজি। এটা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ইন্টিগ্রেশন নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে যে আমাকে কি যোজ্য রাশিটা কি আকারে থাকলে কি কাজটা করতে হবে, এটা যদি আমরা বুঝতে পারি তাহলে ইন্টিগ্রেশন আর কোনো প্রবলেম নেই। আসলে তাহলে আমাদের পরবর্তী অঙ্কটা কি আছে, যে আমরা পরবর্তী অঙ্কটা দুই পাশে দেখি যে বি নাম্বার কোয়েশ্চেনটা। বি নাম্বার কোয়েশ্চেন আগে আমরা সি নাম্বার কোয়েশ্চেনটা দেখি, তাহলে বেটার হবে।
আচ্ছা, বি নাম্বার কোয়েশ্চেনটাই দেখি। যে বি নাম্বার কোয়েশ্চেন আমাকে বলা হয়েছে যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কাকে, ইন্টিগ্রেশন করতে হবে হলো এক্স ইন্টু, হ্যাঁ, ইন্টিগ্রেশন এক্স ইন্টু কত, e⁻⁻x, ঠিক আছে, একের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেম কথা, আমরা সমান সমান কি লিখবো, আমরা এটাকে আমরা কি ধরবো, ইউ ধরবো, আর এটাকে আমরা বি ধরবো। তাহলে এক্স ইন্টু ইন্টিগ্রেশন কাকে করবো, e⁻⁻x ইন্টিগ্রেশন করবো, এরপরে মাইনাস আমরা যাকে ধরছি dx করবো কাকে, এক্স কে, আর ইন্টু আমরা ইন্টিগ্রেশন করবো কত, -x কে। এই সম্পূর্ণটাকে আবার কি করব, ইন্টিগ্রেশন করব এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স ইন্টু e⁻⁻x এর ইন্টিগ্রেশন হচ্ছে হলো -e⁻⁻x, ঠিক আছে। এরপরে এখান থেকে যেটা আসে মাইনাস ইন্টিগ্রেশন, এরপরে এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে কত, এক্স কে অন্তরীকরণ করলে 1ই আসে, 1 আর লিখলাম না, 1 লিখি। এরপরে ইন্টু e⁻⁻কে অন্তরীকরণ করলে কত আসে, -e⁻x, মাইনাসটা আমি সামনে নিয়ে আসতে বললাম, প্লাস হয়ে গেল e⁻⁻x, ঠিক আছে, ডিএক্স, এই ডিএক্সটা রয়ে গেল। এর পরবর্তীতে -x ইন্টু e⁻⁻x, এটা তো আর কিছু করার নাই। এরপর এখানে হবে হলো প্লাস, আমাদের এটাকে যদি আবার ইন্টিগ্রেশন করি, 1 যদি না থাকে, তাহলে e⁻⁻ কে ইন্টিগ্রেশন করলে আমাদের কত আসে, -e⁻x, এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যায়, তাহলে থাকলে e⁻⁻x ডিএক্স। এই হচ্ছে আমাদের সেকেন্ড অঙ্কটা, এটাও আমাদের ডিএক্স না, সরি, এটাই হচ্ছে আমাদের আনসার, ঠিক আছে। এখানে একটা প্লাস সি হবে শুধু, ক্লিয়ার, প্লাস সি, এখানেও একটা প্লাস সি হবে, সরি, যে এখানে আমাদের একটা প্লাস সি হবে, যেহেতু অনির্দিষ্ট সমকলন, তাহলে অনির্দিষ্ট সমকলনের একটা কনস্ট্যান্ট থাকে। ওকে, তার মানে আসো আমাদের সি নাম্বার কোয়েশ্চেনে। সি নাম্বার কোয়েশ্চেনে আমাকে কি বলা হয়েছে একটু দেখো, যে আমাদের সি নাম্বার কোয়েশ্চেনে বলা হয়েছে যে এক্স স্কোয়ার, তাহলে সি নম্বর কোয়েশ্চেন যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কাকে, এক্স স্কোয়ার e⁻x dx কে আমাদের ইন্টিগ্রেশন, তাহলে দুর্জয় রাশিটা সেম আকারে আমাদের আছে, যে এক্স স্কোয়ার e⁻x গুণাকারে আছে, যেটা হচ্ছে এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, আর হচ্ছে আমাদের অ্যালজেব্রিক ফাংশন। তাহলে অ্যালজেব্রিক ফাংশনটাকে আমাদের কি ধরতে হবে, ইউ ধরতে হবে, কারণ সিরিয়ালে আমাদের এলআই, যেটা LIT এর যে আমাদের ওয়াটার সিরিয়ালটা ছিল, সেই সিরিয়ালে এক্স স্কোয়ারটাই আমাদের কি আসে, ফার্স্টে আসে, এটাকে আমরা ইউ ধরবো। তাহলে সমান সমান আমরা লিখবো যে এক্স স্কোয়ারকে আমরা ইউটাকে রাখলাম, বি ধরছে এটাকে, বিটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে e⁻x, এরপরে হচ্ছে কত, dx, এরপর হচ্ছে মাইনাস, আমরা করব যে এখন আমরা যাকে ইউ ধরছি তাকে কি করব, অন্তরীকরণ করব, ddx করব। তাহলে এক্স স্কোয়ারকে আমরা ইউ ধরছি, ইন্টু গুণাকারে আসবে হচ্ছে আবার যাকে ইন্টিগ্রেশন করছিলাম e⁻x কে dx, এই সম্পূর্ণটাকে আবার কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে dx, ঠিক আছে। তাহলে এখন আমরা কাজটা শেষ করি, যে এক্স স্কোয়ার মতোই থাকলো, e⁻x এর যুগজীকরণ, যে যুগজ যেটা আসে সেটা হচ্ছে ইন্টিগ্রেশন, আমাদের যুগজটা যেটা সেটা হচ্ছে e⁻x মাইনাস, এখানে সাইন হবে ইন্টিগ্রেশনের, এরপরে ইন্টিগ্রেশন সাইন, এরপরে হচ্ছে আমাদের এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে 2x, ঠিক আছে, 2x, আর e⁻x কে সমাকলন করলে e⁻x আসে, আর এই যে dxটা এটা রয়ে গেল, ঠিক আছে। এখন পরবর্তী লাইনটা দেখো, এক্স স্কোয়ার, হ্যাঁ, e⁻x মাইনাস, আমাকে এই টুটা কনস্ট্যান্ট, তাহলে সামনে নিয়ে এসে পড়লাম, তাকে হচ্ছে x ইন্টু কত x dx। এখন এই যে আমাদের এতটুকু অংশর যে যোগজীকরণ করলে কি আসবে, যে এই অংশটুকু, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কটা, যে x ইন্টু e⁻x, ঠিক আছে, যদি আমরা x ইন্টু e⁻x, যোগজীকরণ হচ্ছে আমাদের এটা। তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি, যে এক্স স্কোয়ার e⁻x মাইনাস 2 ইন্টু যে কত, x মাইনাস 1 ইন্টু কত, e⁻x, ক্লিয়ার। এই হচ্ছে আমাদের টোটালটার সাথে একটা প্লাস সি গুণ দাও, প্লাস সি, ঠিক আছে, এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে x ইন্টু e⁻x dx এর যোগজীকরণ কীভাবে কাজটা করতে হয় সেটা এখানে আছে, সে বিদায় আমি এটার সলভ দিলাম না, তোমরা এটা অবশ্যই দিতে হবে, আমাদের এটা যোগজীকরণের প্রবলেমটা সলভ করতে, এটা সমাধান দেখাইতে হবে। ওকে, তার মানে পরবর্তী অঙ্ক আমাদের যেটা আছে ডি, x ইন্টু e⁻x, ঠিক আছে। এই প্রবলেমটা একটু দেখি, যে x ইন্টু e⁻x এর ডি নম্বর প্রবলেমটা দেখো। ডি নম্বর প্রবলেমে বলা আছে যে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে x ইন্টু কত x dx, একে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেম কথা, আমাদের এটা হচ্ছে ই টাকা মানেই হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, মনে রাখবা, যেহেতু ফাংশনটা আমাদের ই এর হয়, তাহলে ই এর ফাংশনগুলোকে মূলত এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয়, আর এক্স মানে হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন। তাহলে আমাদের LIT এর যে ধারাবাহিকতাটা, লাইটের যে ধারাবাহিকতাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এক্স অ্যালজেব্রিকটা আগে আসছে, তাহলে এটাকে আমাদের ইউ ধরতে হবে। তাহলে আমরা এটাকে ইউ ধরলাম, তাহলে ইউটাকে আমরা রাখলাম সূত্র অনুসারে,
পরে বি যেটা আছে কত ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা ই টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি করব যোগীকরণ করব এক্স এর সাপেক্ষে, পরে মাইনাস যেটাকে আমরা ইউ ধরছি এটাকে ডিডিএক্স করব, এক্সকে ডিডিএক্স করব ইনটু আমাদের যেটা আসবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এ এক্স, পরে হলো ডিএক্স। এরপরে আমাদের টোটালটাকে আবার কি করতে হবে, সমাকলন করতে হবে এক্স এর সাপেক্ষে। তাহলে এটা প্রবলেম সলভ করলে বা এটা সমাধান করলে আমরা যেটা আসে, এক্স তো আমাদের কিছু করার নাই, এক্স এক্স এর মতোই থাকবে। ই টু দি পাওয়ার এক্স এর সমাকলন যেটা আছে, আমরা ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র জানি, যে ই টু দি পাওয়ার এম এক্স এর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশনের যে এম এক্স ইজ ইকুয়াল টু ডিএক্স, এটা ইজ ইকুয়াল টু কিন্তু 1/m ই টু দি পাওয়ার এম এক্স প্লাস সি। ঠিক আছে, এটা সূত্রটা কিন্তু এটা। তাহলে এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এর জায়গায় এম এর জায়গায় কে আছে, এ আছে, তাহলে আমাদের যেটা আসবে 1/a, এটাকে আমি সামনে রাখলাম 1/a ই টু দি পাওয়ার কত এক্স। ঠিক আছে, এরপর মাইনাস আমরা সমাকলন সাইনটা এটা ব্র্যাকেটের ভিতরে কাজটা যদি করি, তাহলে এতটুকু অংশ এক্সকে আমরা যদি ডিডিএক্স করি এক্স এর সাপেক্ষে, তাহলে কিন্তু এটা মান আসে 1, আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স এর আমাদের কলেজে যেটা আসে 1/a ইন্টু কত ই টু দি পাওয়ার এ এক্স। ঠিক আছে, ডিএক্স। ওকে, তাহলে সমান সমান এর পাশে যেটা আসে 1/a এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস আমাদের 1/a টা কনস্ট্যান্ট, এটা আমরা সামনে নিয়ে এসে পড়লাম। এরপরে তাকে হচ্ছে আমাদের কি, তাকে হচ্ছে শুধু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তাহলে এখান যদি আমরা কাজটা করি 1/a এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 1/a ইন্টু এটাকে যদি আমরা অতটুকু অংশকে যদি আমরা কাজ করি যোগজীকরণ করি, তাহলে আসবে 1/a একটা এ আসবে এখান থেকে, আর আসবে ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, প্লাস সি। এ হচ্ছে আমাদের আনসারটা রাখতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ আমাদের যুজ্য রাশির যে যুগজটা প্রয়োজন ছিল সেই যুগজটার কাজ আমরা নির্ণয় করা হয়ে গেছে। এরপরে তোমরা এখান থেকে সবগুলো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিতে পারো, 1/a কমন নিতে পারো, যার যেভাবে সুবিধা সেভাবে কাজ করতে পারো, কোনো প্রবলেম নেই। তাহলে এ হচ্ছে আমাদের প্রবলেমগুলো যে অংশন সূত্র ইউজ করে। আসো আমাদের পরবর্তীটা ই টু দি পাওয়ার ই নাম্বারটা। হ্যাঁ, ই নাম্বারটা একই কথা, আমাদের এক্স স্কোয়ারের সাথে আসবে। তাহলে ই নাম্বার প্রবলেমটা যেটা আছে সেটা এখানে দেওয়া আছে তোমাকে যে এক্স স্কোয়ার, এরপর ই টু দি পাওয়ার মাইনাস 3x, এরপর হচ্ছে হলো ডিএক্স। এক্স স্কোয়ারকে আমরা ইউ হিসেবে রাখবো, ইন্টিগ্রেশন করবো ই টু দি পাওয়ার মাইনাস 3x কে, ইন্টিগ্রেশন করার পর মাইনাস আমাদের যেটা আসবে যাকে ইউ রাখছি তাকে আমাদের আবার ডিডিএক্স করতে হবে, কাকে এক্স স্কোয়ারকে, ইন্টু আমাদের ইন্টিগ্রেশন করতে ই টু দি পাওয়ার মাইনাস 3x ডিএক্স, সম্পূর্ণটাকে আবার ডিএক্স করতে ইন্টিগ্রেশন করতে হবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। ক্লিয়ার? ওকে, তার মানে আসো পরবর্তী কাজটা কি, আমাদের এক্স স্কোয়ারের মতোই থাকবে। এরপরে ই টু দি পাওয়ার মাইনাস 3x, ই টু দি পাওয়ার মাইনাস 3x এর ইন্টিগ্রেশন হচ্ছে এই সূত্রই, ই টু দি পাওয়ার এম এক্স, এম এর জায়গায় আছে হলো মাইনাস 3, তার মানে যেটা আসবে 1/(-3), ঠিক আছে, ইন্টু কত ই টু দি পাওয়ার মাইনাস এম এক্স, মানে হচ্ছে মাইনাস 3x আসবে মাইনাস। এরপরে ইন্টিগ্রেশন সাইন আমরা ব্র্যাকেটের ভিতরে যদি এটাকে এক্স করি তাহলে 2x আসবে। ঠিক আছে, এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে 2x আসে, আর এটাকে যদি আমরা ডিডিএক্স করি তার মানে 1/(-3) ইন্টু আসলে ই টু দি পাওয়ার মাইনাস 3x। ঠিক আছে, এই সম্পূর্ণকে আবার ডিএক্স করতে হবে। তাহলে সমান সমান এই পাশে যেটা থাকে সেটা হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই কত 3 থাকে, এরপরে মাইনাস এখান থেকে আমরা 2/-3টা কমন নেওয়ার পর, তবে 2/-3 কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, 2/3, তার মানে এখানে থাকে হলো আমাদের x ইন্টু কত ই টু দি পাওয়ার মাইনাস 3x, ঠিক আছে, dx। তাহলে এখন আবার এটাকে সম্পূর্ণটাকে কি করতে হবে, এই সেম ইউবি এর সূত্রের সাহায্যে আমাদের যোগজটা নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সমান সমান মাইনাস এখানে থাকে হলো এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই হচ্ছে হলো 3, এরপরে প্লাস 2/3, এরপরে 2/3। আমরা যদি সম্পূর্ণটার যোগজীকরণটা আবার নির্ণয় করি তাহলে যেটা আসে সেটা হচ্ছে এক্স ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার মাইনাস 3x, ঠিক আছে, এরপর হচ্ছে মাইনাস, এরপর আমরা যেটাকে এক্সকে তাহলে dx কত এক্স, এরপরে যেটা আসে ইউ এটা ধরছি, বি এটা, ইন্টিগ্রেশন হলো ই টু দি পাওয়ার মাইনাস 3x, এরপরে এই সম্পূর্ণটাকে dx, এই সম্পূর্ণটাকে কি করতে হবে, আবার এক্স এর সাপেক্ষে আমাদের সমাকলন করতে হবে। ঠিক আছে, তার মানে এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও, এই হলো কাজটা, কারণ সম্পূর্ণের সাথে 2/3 গুণাকারে আছে। তাহলে সমান সমান আমার যেটা থাকে মাইনাস কত, মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 3x বাই হচ্ছে হলো 3, এরপরে প্লাস আমরা যদি এই অংশটাকে কাজ করি তাহলে এই অংশটাকে কাজ করলে যেটা হচ্ছে 2/3টা গুণাকারী রাখো, 2/3টা গুণাকারে থাকলো, তাহলে এক্স ইন্টু,
ঠিক আছে, 1/-3 কত e⁻³ আসে, ঠিক আছে না, ওইটাকে সমাকলন করলে পরবর্তী মাইনাস আমাদের ইন্টিগ্রেশন সাইন এক্সকে 1 আসে, আর এটাকে সমাকলন করলে যেটা আসে কত 1/-3 e⁻³ ঠিক আছে, এটাকে আবার ddx করতে হবে। তাহলে পরবর্তী লাইনটা যেটা আসে যে সমান সমান কত -x² e⁻³ বাই হচ্ছে হলো 3 প্লাস গুণ করে দাও 2/3 দেওয়া, তাহলে 2/3 কত আসে এই যে মাইনাস প্লাস কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, এই মাইনাসে আর এই প্লাসে মাইনাস, ঠিক আছে। এরপরে এখান থেকে 3 আর 3 গুণ করলে 9 হয়, তাহলে 9 দিয়ে দাও 9। এরপরে তাকে হচ্ছে আমাদের x ইন্টু e⁻³ কত -3x থাকে, ক্লিয়ার। এরপর হচ্ছে মাইনাস, তাহলে এখান থেকে যেটা আসে যে 2/3 দ্বারা তো গুণ হবেই, তাহলে আমরা 2/3 দ্বারা গুণ দেবো, আর এই মাইনাসের সাথে আচ্ছা এটাকে আমাদের ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে এটা হলো কনস্ট্যান্ট আমাদের কি চলে আসবে, এখানে একটা 2/3 গুণ আকারে আছে 2/3, এরপর এটা কনস্ট্যান্ট সামনে চলে আসলো, তার মানে এটা প্লাস হয়ে গেল 1/3 হইল। এরপরে e⁻³ কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে এতটুকু ইন্টিগ্রেশন করলে যেটা আসে সেটা হচ্ছে 1/-3 এতটুকু, ঠিক আছে, ইন্টু কত e⁻³ প্লাস c, এই হচ্ছে আনসারটা। এখান থেকে আমরা যেটা করতে পারি যে এই মাইনাস আর এই প্লাস গুণ করে আবার মাইনাস হবে, ঠিক আছে, আর 3 9 আর কত হবে 27 2/27 হবে, তাহলে সম্পূর্ণ গুণ করে লিখে দাও 2/27। তাহলে এই হচ্ছে আমাদের আনসারটা। তাহলে আমাদের অংশগ্রহণ পদ্ধতিতে কাজটা এটাই যে আমাদের অঙ্কগুলো একটু বড় হবে প্রবলেমটা, কিন্তু যদি আমরা ধারাবাহিকভাবে সিরিয়ালি কাজটা করি তাহলে আশা করি আর কোনো প্রবলেম হওয়ার কথা না। পরবর্তী প্রবলেমটা কোনটা, যে আমরা F নম্বর কোয়েশ্চেনটা দেখব। F নম্বর কোয়েশ্চেনে আমাকে বলা হয়েছে ইন্টিগ্রেশন করতে হবে কাকে, x³ এরপর হচ্ছে e⁻²x, এটাকে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে এখানে ই মানেই এক্সপোনেনশিয়াল ফাংশন, তাহলে এটাকে আমরা বি ধরবো, আর e⁻²x এ বি ধরবো, আর x³ কি ধরবো ইউ ধরবো। তাহলে আমরা যদি অংশগ্রহণ সূত্র প্রয়োগ করি তাহলে আমাদের এটা যদি ইউ ধরতেছি ইউটাকে রাখতেছি x³ এরপর আমরা ইন্টিগ্রেশন করতেছি কাকে e⁻²x কে ইন্টিগ্রেশন করতেছি dx, এরপর মাইনাস যাকে আমরা ইউ ধরছিলাম x³ এটাকে আমাদের ddx করতে হবে, তাহলে ddx কত x³ এরপরে ইন্টু আবার ইন্টিগ্রেশন গুণাকারে হচ্ছিল e⁻²x কত dx, ক্লিয়ার। এই সম্পূর্ণটাকে আবার কি করতে হবে dx করতে হবে, ওকে। তাহলে আসো পরবর্তী x³ তাহলে e⁻²x কে যদি আমরা কাজ করি তাহলে e⁻²x এর অন্তরীকরণ যোগজীকরণ হচ্ছে 1/2 ইন্টু কত e⁻²x, ঠিক আছে, মাইনাস সমাকলন সাইন দাও, এটাকে যদি আমরা সমাকলনটা হবে x³ কে যদি আমরা ddx করি তাহলে আসে হলো 3x², ঠিক আছে, তাহলে আর ইন্টু এখানে e⁻²x মানে হচ্ছে 1/2 কত হবে 1/2 মানে হচ্ছে হলো e⁻²x, ঠিক আছে, dx, ক্লিয়ার। এর পরবর্তী লাইনটা আসো যেটা আসে হচ্ছে 1/2 ইন্টু হচ্ছে হলো x³ এরপরে হচ্ছে হলো ইন্টু e⁻²x, এর হচ্ছে আমার প্রথম অংশটা মাইনাস এখান থেকে যেটা আসে 3/2টা আমরা কমন নিয়ে এসে করতে পারি 3/2 আমাদের তাকে হচ্ছে হলো x² ইন্টু কত e⁻²x dx। এখন এটা আবার দেখো আমাদের এই অংশটুকু আবার কি আছে গুণাকারে আছে, তাহলে এই অংশটুকুকে আবার কি করতে হবে এই যে ইউবি সূত্রের সাহায্যে অন্তরীকরণের কাজ যোগজ নির্ণয় করতে হবে, যোগজীকরণের মাধ্যমে যোগজ নির্ণয় করতে হবে, সেটা হচ্ছে এই সূত্রের মাধ্যমেই। তাহলে আমাদের প্রথম অংশটুকু যেটা আছে সেটা তো থাকবেই, যে আমাদের প্রথম অংশটুকু যদি আছে সমান সমান কত 1/2 কত x³ এরপর e⁻²x এরপর মাইনাস 3/2টা তো আমাদের গুণাকারে থাকবে, এখানে তার ব্র্যাকেট দাও। তাহলে এখন আমি এটাকে যদি কাজ করি তাহলে এখানে x² হচ্ছিল ইউ, তাহলে ইউকে আমরা রেখে দিচ্ছি x², আমরা e⁻²x কে আবার কি করতেছি যোগজীকরণ করতেছি x এর সাপেক্ষে, পরবর্তীতে মাইনাস যাকে আমরা ইউ হিসেবে রাখছি যে এটাকে ddx করতে হবে ddx x² ইন্টু আমাদের আবার e⁻²x কে সমাকলন করতে হবে, সম্পূর্ণটাকে আবার কি করতে হবে সমাকলন করতে হবে, ঠিক আছে, ওকে। এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও এই অংশটুকুর জন্য। পরবর্তীতে আমাদের প্রথমে যেটা আছে সেটা তো থাকবে যে সমান সমান হাফ ইন্টু আমাদের আছে হচ্ছে x³ e⁻²x, এই অংশটা থাকলো মাইনাস 3/2টা গুণাকারেই থাকলো, এখানে একটা থার্ড ব্র্যাকেট দাও। তাহলে x² কে আমরা রেখে দিলাম, x² তো রাখবোই, এটা তো আর কিছু
কিছু কাজ করার নাই। এর পরবর্তীতে আমাদের যে কাজটা করতে হবে যে e⁴ তাহলে e⁴ কে সমাকলন হচ্ছে 1/2 কত e⁴ হয়। ওকে, এরপর হচ্ছে মাইনাস, এখানে একটা সমকলন সাইন হবে। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে ddx, যেটা হলো 2x। আর e⁴ কে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1/2 ইন্টু কত e⁴ ঠিক আছে না? ওকে, আর এই সম্পূর্ণটাকে আবার সমকলন করতে হবে x এর সাপেক্ষে, ঠিক আছে? তার মানে পরবর্তীতে সমান সমান হাফ ইন্টু যেটা আসে যে x⁵, তাহলে e⁴ কত 2x মাইনাস 3/2, ঠিক আছে? এখানে যেটা থাকে সেটা হচ্ছে হলো হাফ ইন্টু কত x² e⁴ কত 2x। তাহলে এই অংশের কাজ শেষ আমাদের। এখানে মাইনাস, এখান থেকে দেখো এই 2 কাটাকাটি যায়, তাহলে তাকে হচ্ছে আমাদের x ইন্টু কত e⁴ dx এই অংশটা থাকে। এখন দেখো আবারও দুইটা ফাংশন গুণাকারে আসছে, দেখো আবার দুইটা ফাংশন গুণাকারে আসছে, ঠিক আছে? তাহলে এটাকে আবার সূত্রের সাহায্যে কি করতে হবে, আমাদের ইউবের সূত্রের সাহায্যে আবার যোগজীকরণ নির্ণয় করতে হবে, ঠিক আছে? তাহলে এটাকে যদি আমি আবার যোগজীকরণ নির্ণয় করি তাহলে যেটা আসবে যে প্রথম এই অংশটুকু আমাকে থাকবে যে হাফ ইন্টু, ঠিক আছে, x³ e⁴ তাহলে মাইনাস আমরা 3/2 দ্বারা গুণ করে দিই, 3/2 দ্বারা যদি গুণ করি তাহলে তাকে হচ্ছিল 3/4, তাকে হচ্ছিল x² e⁴ কত 2x মাইনাস। তাহলে এই 3/2 দ্বারা কিন্তু এটাকেও গুণ করা হবে, তাহলে এটাকে গুণ করলে আমরা 3/2 দ্বারা রেখে দিলাম। এখন আমরা আবার তার ব্র্যাকেট এখানে দিব, দেওয়ার পরে এই জায়গাটা কাজ করব। তাহলে এই জায়গাটাতে আমরা কাজ করি, তাহলে এখানে এটা হচ্ছে আমাদের ইউ আর এটা হচ্ছে বি, তাহলে ইউকে আমরা রেখে দিলাম, ঠিক আছে? বিকে আমরা ইন্টিগ্রেশন করব কত ইন্টিগ্রেশন করব e⁴ কত 2x, এরপর dx, এরপর হচ্ছে মাইনাস, যাকে রাখছে তাকে ddx করতে হবে, ddx ইউকে এক্সকে, এরপরে ইন্টু হচ্ছে আমাদের কত e⁴ পরে হলো কত dx, এই সম্পূর্ণটাকে আবার ddx করতে হবে, ddx, তাহলে এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে আর এখানে একটা সাইন হবে, ঠিক আছে? তাহলে প্রথম অংশটুকু যেটা আছে আমরা এটাকে এভাবেই রাখলাম 1/2, এরপর হচ্ছিল x³ e⁴ কত 2x মাইনাস 3/4, এরপরে x² e⁴ কত 2x, এরপরে মাইনাস, এখানে যদি আমি কাজটা করি 3/2টা দ্বারা যদি আমি গুণ করে দিই তাহলে যেটা আসবে 3/2, ঠিক আছে? এরপরে x তো থাকবেই, এরপরে এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে 1/2 ইন্টু কত e⁴ এটা আসে, ঠিক আছে? মাইনাস, তাহলে এই হিসাবটা আমরা করে ফেলাই, তাহলে এখান থেকে 1/2টা না দিলেও চলবে, এখানে 4 দিয়ে দিলেই হবে, ঠিক আছে? 3/4 কত 3/4 x ইন্টু e⁴ ওকে। পরে এই যে মাইনাস, এখানে একটা ভুল হয়ে গেছে মনে হয়, আমরা এই জায়গায় একটা মাইনাসের প্যাচ লাগাইছি, আমরা এটা দ্বারা গুণ করে দিয়েছিলাম তাই না? তাহলে মাইনাস 3/4 হয়েছিল যখন এই মাইনাস 3/2 দ্বারা যখন আমরা এটাকে গুণ করছিলাম এখানে, তখন এটা কিন্তু প্লাস, ঠিক আছে? ভালো করে খেয়াল করো, কারণ মাইনাস 3/2 দ্বারা গুণ করছে এই অংশটাকে আমরা পাইছি, তাহলে মাইনাস 3/2 দ্বারা তো এই অংশটাকে গুণ করা হয়েছে, তাহলে এই চিহ্নটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে। আরও কত পেজ লাগাইছে না, আর পেজ লাগে নাই, হ্যাঁ। তাহলে আমরা 3/2 দ্বারা এটাকে আমাদের কি করতে হবে প্লাস করতে হবে। তাহলে দেখো 3/2 দ্বারা যখন আমরা এখানে সূত্র প্রয়োগ করছিলাম তখন এটা আমাদের প্লাস হয়েছে, ঠিক আছে? যে এই অংশটা আমরা সংশোধন করছি, এটা প্লাস। এখন আমরা যখন এটা কি হবে প্লাস হবে 1/2 এত অংশ এটা, আর এটা হচ্ছে আমাদের প্লাস, ঠিক আছে? 3/2 3/4 ওকে। পরেও যদি আমরা এটাকে গুণ করি তাহলে মাইনাসই হবে, মাইনাস দ্বারা যদি এখন আমরা কাজটা করি যে ইন্টিগ্রেশন সাইনটা এটা, এরপরে হচ্ছে x কে অন্তরীকরণ করলে 1ই আসে আর e⁴ কে অন্তরীকরণ করলে হাফ আসে, ঠিক আছে না? আর 3/2 দ্বারা কিন্তু আমরা গুণ করে দিচ্ছি, এই 3/2 দ্বারা গুণ করলে তাহলে এখানে একটা কি থাকবে 3/2 থাকবে, ঠিক আছে? মাইনাস 3/2 থাকবে। এরপর আমরা e⁴x কে ইন্টিগ্রেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে 1/2 তে লিখছি, এরপর আসলে e⁴ কত 2x dx, এ হচ্ছে আমাদের কাজটা। এরপরে আমাদের 3/2 2x মাইনাস 3/2, হ্যাঁ ওকে। তাহলে দেখো এই পাশে তাকে হচ্ছে সমান সমান আমাদের 1/2 কত x³ e⁴ 2x, এরপর হচ্ছে মাইনাস 3/4, এরপরে আসে হচ্ছে x² কত e⁴ 2x,
এরপরে যেটা আসে প্লাস, যেটা আসলে 3/4 এক্স ইন্টু ই টু দি ফোর কত 2x। এরপরে হচ্ছে হলো মাইনাস, হ্যাঁ, যেটা আসে 3/2, 1/2 কমন আসলে 3/4 আসে, ঠিক আছে না? 3/4 ই টু দি ফোর 2x অন্তরীকরণ করলে যেটা আসে সেটা হচ্ছে 1/2, হ্যাঁ, ইন্টু হচ্ছে ই টু দি ফোর কত 2x অন্তরীকরণ না যুগজীকরণ ই টু দি ফোর 2x প্লাস সি। এটা হচ্ছে আনসারটা, যেটা 2 দ্বারা আমরা গুণ করে দিই তাহলে আসবে কত 8। এই হচ্ছে আমাদের আনসারটা। মানে এই যে অঙ্কটা ছিল F নাম্বার কোয়েশ্চেনের আনসারটা হচ্ছে আমাদের এটা। তাহলে বুঝতেই পারছো যে আমাদের কাজগুলো কি করতে হবে। অঙ্কের মাঝখানে আমাদের কিন্তু ইউবিএ সূত্র প্রয়োগ করতে হতে পারে একটা অংশতে, সেটাও আমরা এভাবে কিভাবে কাজ করব। তাহলে আসো আমাদের পরবর্তী কোয়েশ্চেনটা, যে জি নাম্বার কোয়েশ্চেন আমাদেরকে কি বলা হয়েছে। জি নাম্বার কোয়েশ্চেনটা সহজ, আমাদের এটা একটু আমরা অন্য সিস্টেমে কাজ করতে পারবো। তাহলে জি নাম্বার কোয়েশ্চেনে তোমাকে বলা হয়েছে যে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে কত এক্স কিউব ইন্টু ই টু দি ফোর এক্স তার উপর হোল স্কোয়ার ডিএক্স। এখানে দেখো আমরা এই যে আমাদের ফাংশনটা আছে, এই যে আমাদের যোজ্য রাশিটা আছে, যোজ্য রাশিটাকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কাজ করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সহজ হবে। প্রতিস্থাপন পদ্ধতিটা কি, আমরা ইচ্ছা করলে এটাকে এভাবে লিখতে পারি যে দেখো যে এক্স স্কোয়ার ইন্টু এক্স, ঠিক আছে, এক্স স্কোয়ার ইন্টু ই টু দি ফোর কত এক্স স্কোয়ার ইন্টু কত এক্স ইন্টু কত ডিএক্স, এটা আমাদের নিতে পারি। তাহলে এখান থেকে আমি দড়ি নিতে পারি যে দড়ি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু কত জেড, তাহলে তাকে অন্তরীকরণ করো 2x dx ইজ ইকুয়াল টু কত dz আসে, ঠিক আছে না, এটা আসে। তার মানে এখান থেকে আমরা যেটা আসে সেটা হচ্ছে x dx ইজ ইকুয়াল টু কত 1/2 dz আসে। ক্লিয়ার? তাহলে মানগুলো বসাম, তাহলে আমরা কি ধরছি এক্স স্কোয়ার ইকুয়াল জেড ধরছি, তাহলে এই হলো এক্স স্কোয়ার, এর মান হলো জেড, ই টু দি ফোর এক্স স্কোয়ার আছে, তার মানে এটা হলো জেড ইন্টু কত এক্স ডিএক্স এর সমান কত হাফ ডিজেড। তাহলে হাফটা আমরা সামনে নিয়ে এসে পড়লাম, এখানে শুধু ডিজেড থাকলো। তাহলে দেখো আমাদের চলকটাকে এখন জেটের সাপেক্ষে জেড ইন্টু জেড ই টু দি ফোর জেটের আমাদের যে যুগজীকরণটা সেটা নির্ণয় করতে হবে। কিন্তু এই অঙ্কটাই হচ্ছে আমাদের প্রথম অঙ্কটা, একটু ভালো করে লক্ষ্য করে দেখো যে আমাদের এক্স ইন্টু ই টু দি ফোর এক্স ডিএক্স, ঠিক আছে না, এক্স এর সাপেক্ষে এক্স ইন্টু ই টু দি ফোর এক্স, তাহলে এখানে জেটের সাপেক্ষে এটা, কারণ ওই জায়গায় যেখানে এক্স ছিল সেই জায়গায় শুধু এখানে জেট হবে। আমাদের কাজ শুধু এটা, পরে লাস্টে গিয়ে খালি জেটের মানটা আমরা বসাই দেবো। তাহলে আশা করি তোমরা এটা পারবে, এটা তোমাদের জন্য রাখা হলো, তোমরা বাসায় অবশ্যই এটা ট্রাই করবে। ওকে, তাহলে এই ছিল আমাদের কেতাবুদ্দিন স্যারের বইয়ের প্রশ্নমালা 10-এর সি এর যে 1 নম্বরে যে প্রবলেমগুলো ছিল। এখানে আমাদের একটা বীজগাণিতিক রাশি, হ্যাঁ, অ্যালজেব্রিক একটা ফাংশন দেওয়া আছে, আর একটা ফাংশন আমাদের এক্সপোনেনশিয়াল ফাংশন ছিল। ওই দুইটা ফাংশন গুণাকারে থাকলে আমাদের ইউবি এর কাজটা কি করতে হবে, আমাদের বিভিন্ন টাইপের যোজ্য রাশি আসবে, কোথাও কোথাও এই যে এই কাজটা করা যাবে। তাহলে দেখবো প্রথমে যে কাজটা আমরা লক্ষ্য করব যে আমরা সেটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে কাজটা করে নিতে পারি কিনা। যদি আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে কাজটা করে নিই তাহলে কাজটা অনেকটা সহজ হবে, না হলেও অনেকটা জটিল হবে, ঠিক আছে। কারণ আমরা ই টু দি ফোর এক্স স্কোয়ারকে কিন্তু আমরা কি করতে পারি না, সরাসরি ইন্টিগ্রেশনের সূত্র নাই, আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন যেটা সেটাকে তো আমরা বি ধরবো। তাহলে বিকে যদি আমরা ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারকে যদি আমরা কাজ করতে চাই বা যুগজ নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এর কিন্তু কি নাই, স্বাভাবিক যে সূত্রগুলো ছিল সেগুলো নাই। তাহলে সেই জায়গায় আমাকে প্রতিস্থাপন পদ্ধতিটা করতে হবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতিটা প্রথমে করে নেওয়াটাই বেটার। তাহলে আমরা এখানে তাহলে এই বিষয়টা একটু ভালোভাবে তোমরা অঙ্ক করার সময় লক্ষ্য রাখবে, যে দেখবা অঙ্কের ডাকে আমাদের ঠিক আছে ইউবি আকারে আছে, তারপর ওকে লক্ষ্য করবা যে আমাদের এখানে প্রতিস্থাপন পদ্ধতি অ্যাপ্লাই করা যায় কিনা, ঠিক আছে। যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা অ্যাপ্লাই করার পর আমরা পরে কি করব, যে ইউবিএ সূত্র প্রয়োগ করব। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝতে পারছো যে আমাদের ইউবিএ সূত্র ইউজ করে যে আমাদের প্রবলেমগুলো কীভাবে সলভ করতে হয়। ওকে।